বন্ধুরা সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা কাছাপাড়া থেকে মোহনপুর পর্যন্ত যাচ্ছে। আমি আজকে কাছাপাড়া পুরোটা দেখাবো, যেখানে জোনপুর থেকে কাপা পর্যন্ত যে 6 লেন ও 4 লেন যে সার্ভিস রোড সমেত যে কতটা কাজ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। আজকের আপডেট 9 ফেব্রুয়ারি 2025 রবিবার। আজকে আমি কাছাপাড়া আপডেট দেখাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে থাকুন, আমি আজকে শুধুমাত্র কাছাপাড়ার কাপা থেকে জোনপুর পর্যন্ত যে কতটা কাজ হয়েছে আর এদিকে কাপা ফ্লাইওভার পুরোটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আর এদিকে কাপা লিঙ্ক ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও কাউকে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, তা আমি দেখাতে পারছি না। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়াবে আগামী দিনে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কল্যাণী এক্সপ্রেসের আমি এখন রয়েছি কাছাপাড়া কাপার দিকে। দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভিস রোডে রয়েছি, আর এখান থেকে কাপা ফ্লাইওভারে উঠবো। দেখতে পাচ্ছেন সোজা হলো এই দিকটা যে সার্ভিস রোডটি গেছে সেটি হলো সার্ভিস রোড কাছাপাড়া রেল স্টেশন। এখান থেকে কাছাপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, আর বড়জাগুলি রোড যেটা বড়জাগুলি বা মোহনপুরের দিকে সেটি হলো 10 কিলোমিটার। আমি এখন কাপা ফ্লাইওভার যেটি হালিশহরের দিক থেকে মানে কাপার দিক থেকে জোনপুর পর্যন্ত পুরোটা যাব। সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখন কাপা ফ্লাইওভারে উঠেছি, যেখানে কাপা ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট। আর এইদিকে সার্ভিস রোড, যেখানে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো সার্ভিস রোড, যেটি কল্যাণীর দিকেও যাচ্ছে। সার্ভিস রোড বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছি কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH12 और NH34, GT रोड दिल्ली रोड, NH19 और NH2 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এখন দেখছেন কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। আর কাপা ফ্লাইওভার থেকে কাপা লিঙ্ক ফ্লাইওভার চলে গেছে, যেটি মোহনপুরের দিকে চলে যাচ্ছে। এইদিকে যেটি হালিশহরের দিক বা ব্যারাকপুরের দিক থেকে সেটি হলো মোহনপুরের দিকে গেছে। আবার ওইদিকে কল্যাণীর দিক থেকেও সেটা মোহনপুরের দিকে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সোজা কল্যাণীর দিক থেকে যাচ্ছি। এখান থেকে কল্যাণী 6 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার, কাছাপাড়া উত্তর 24 ব্যারাকপুর সাব ডিভিশন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছাপাড়া কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে লাইটের কাজও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার যেটি হালিশহরের দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সোজা হলো কল্যাণী। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার যেটি আজকের আপডেট 9 ফেব্রুয়ারি 2025 রবিবার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে 9 ফেব্রুয়ারি 2025 রবিবারে আপডেট দিচ্ছি। সোজা হলো এখান থেকে দেখতে পাবেন কাপা লিঙ্ক ফ্লাইওভার এখান থেকে। আর আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। আজকের আপডেট 9 ফেব্রুয়ারি 2025 রবিবারের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে, যেটি এখন জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার। এদিকে দেখতে পাচ্ছেন এই যে এই দিক থেকে হলো এটি হলো সোজা কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে সোজা। আর এই দিক থেকে হলো হালিশহর বা ব্যারাকপুর। দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো হালিশহর বা ব্যারাকপুর। আর নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড। আর এইদিকে হলো এই দিকটা হলো কল্যাণী, আর এই দিকটা হলো কাছাপাড়া রেল স্টেশন। দেখতে পাচ্ছেন সোজা হলো আবার এই দিক থেকে হলো কল্যাণী দেখতে পাচ্ছেন। আর এখান থেকে হলো সার্ভিস রোড। আর এইদিকে হলো হরিঙ্গাটার দিকে যে রেল রোডটা যাচ্ছে দেখতে পাচ্ছেন হরিঙ্গাটা বা বড়জাগুলি বা NH12 আর দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো হালিশহর বা ব্যারাকপুর। দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভারে, যা চারিদিকটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এবার এই দিকটাও দেখতে পাচ্ছেন, এই দিকটা হলো কল্যাণী। এদিকে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার বেড়ে গেছে, যেটি মতুই দেখতে পাচ্ছেন মতুর ঝিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এইদিকে হলো হালিশহরের দিকটা। আবার আমি দেখানোর চেষ্টা করছি কাপা লিঙ্ক ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দিক থেকে হলো সোজা হলো ব্যারাকপুর বা মোড়াগাছা বা হালিশহরের দিকে। এবার আমি কাপা
ফ্লাইওভারের নিচে নেমে যাচ্ছি, যেখানে কল্যাণীর দিক বা জোনপুরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। কাপা লিঙ্ক ফ্লাইওভার কমপ্লিট হলেও এখন জনসাধারণের জন্য বন্ধ রয়েছে, উদ্বোধন এখনও হয়নি। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি ব্যারাকপুর বা হালিশহরের দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাবে 2 লেন। এইটি যেটি মোহনপুরের দিকে যাচ্ছে সেটি 2 লেন, আর ওইদিকে হলো এদিকেটা হলো যেটা মোহনপুর থেকে হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাবে, ওইটা হলো ওই দিকে। দেখতে পাচ্ছেন সোজা হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন নিচে নেমে যাচ্ছি, যেটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হালিশহর থেকে ডাইরেক্ট এখন সোজা কাপা ফ্লাইওভারের ওপর দিয়েই যাওয়া যাচ্ছে, আর নিচে হলো সার্ভিস রোড তো আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেটি হালিশহর বা কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে যেটি সার্ভিস রোড হয়ে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, আর উপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এদিকেটা দেখতে পাচ্ছেন যেটি মোহনপুর দিক থেকে হালিশহর বা ব্যারাকপুরের দিকে যাচ্ছে, ওই দিকে লেনটা 2 লেন করে এদিকে রয়েছে। আর যেটি কল্যাণীর দিকে রয়েছে সেটি 4 লেন টানা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 2 লেন, আবার এদিকে দেখতে পারবেন 2 লেন। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুরে হাতিকন্যার দিকে চলে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডেও অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। কাঁচরাপাড়াতে এক নতুন দিগন্ত নিয়ে আসছে আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসে। দেখতে পাচ্ছেন ওপরে যে লেনটা যেটা হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, আর ওই দিকের লেনটা হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো হালিশহরের দিক থেকে আরেকটা মোহনপুর দিকে আসা যাওয়া 2 লেন। আর ওই দিকে যে লেনটা দেখবেন সেটি হলো কল্যাণীর দিকে 4 লেন। এটাই হলো সার্ভিস রোড, সোজা হলো হালিশহর বা কাঁচরাপাড়া রেল স্টেশন। আর এইদিকে আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসের। এখন আমি কাপা ফ্লাইওভার নিচে নেমে কল্যাণী এক্সপ্রেসে রয়েছি। এখান থেকে আমি সোজা জোনপুর পর্যন্ত দেখাবো, তারপরে আবার ব্যাক করে কাপা লিঙ্ক রোড কিছুটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা কল্যাণী এক্সপ্রেসে কাপা মোড়ে। দেখতে পাচ্ছেন এখানে ওপরে যে লেনটা দেখতে পাচ্ছেন সেটি হলো হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, আর ওই দিকে লেনটা হলো মোহনপুর থেকে হালিশহরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাঁচরাপাড়াতে। আজকের আপডেট 9 ফেব্রুয়ারি 2025 রবিবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওপরে যে লেনটা দেখতে পাচ্ছেন সেটি হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে চলে যাচ্ছে, আর এই দিকে যে লেনটা দেখবেন সেটি হলো কল্যাণীর দিক থেকে আসা যাওয়া যে লেনটি সেটি রয়েছে। দেখতে পাচ্ছেন কল্যাণীর দিক থেকে যেটি আসা যাওয়া সেই লেনটি এদিকে রয়েছে, সোজা হলো কল্যাণী। আর এইদিকে হলো কাপা লিঙ্ক রোড, ওইদিকে কাপা লিঙ্ক রোড চলে যাচ্ছে। এখান থেকে ব্যাক করে আবার কাপা মোড়, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কাপা মোড় সোজা হলো হরিঙ্গাটা। আর এখান থেকে কাপা মোড় থেকে আমি সার্ভিস রোড হয়ে আবার কল্যাণীর দিকে যাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভার, যেটি আগে দেখালাম, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। আর এটি হলো সার্ভিস রোড, যেটি কাঁচরাপাড়ার দিক থেকে কল্যাণীর দিকে যাওয়া যে সার্ভিস রোড, কাঁচরাপাড়া বা হালিশহরের দিক থেকে বা ব্যারাকপুর থেকে ডাইরেক্ট কল্যাণীর দিকে যে সার্ভিস রোড যাওয়া বা জোনপুরের দিকে, সেই দিকটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমি ডাইরেক্ট সোজা পুরো জোনপুর পর্যন্ত দেখাবো। জোনপুরে 4 লেন আছে, তারপরে ওখানে 6 লেনে এখনও ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাঁচরাপাড়া কাপা মোড়ে, যেখানে সার্ভিস রোডে আমি রয়েছি এখন সার্ভিস রোডে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর কাপা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন যেটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটা যে ওপরের দিকে। আর ওই দিকে যে লেনটা দেখছেন যেটা কাপা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। আর এটি হলো সার্ভিস রোড, যেটি কল্যাণীর দিক থেকে যাচ্ছে। এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে কল্যাণী 5 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক। এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড সৌন্দর্যন পথে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভিস রোডে রয়েছি, যেটি কাপা ফ্লাইওভার নিচে নেমে যাচ্ছে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাওয়ার লেনটি, এই যে উপরের যে লেনটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাওয়ার লেনটি, আর এটি হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে। দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটাও দেখিয়েছিলাম, আবার এখান থেকে ব্যাক করে আবার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো এক নতুন দিগন্ত নিয়ে আসছে, যা কাঁচরাপাড়াতে একগুচ্ছ ফ্লাইওভার বলা চলে। দেখতে পাচ্ছেন এটি হলো যেটি হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, যে লেনটি ওপরের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। আর ওই দিকে যেটা মোহনপুর থেকে যেটা হালিশহরের দিকে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছি যেটি হালিশহরের দিক থেকে
মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি টু লেন করে ওপরে দেখতে পাচ্ছেন হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি। আর এবার যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরে 4 লেন, মানে আসা যাওয়ার লেনটায় যেখানটায় যে লেনটি দেখতে পাচ্ছেন। আর ওই দিকে যে রাস্তার ওই পারে যেটি, সেটি হলো কাপা লিঙ্ক রোড বেরিয়ে যাচ্ছে, ওখানে আমি কিছুটা ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জোনপুরের দিকে, কাপা পেরিয়ে আমি এখন কাছাপাড়া জোনপুরের দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে বা এক্সট্রা যে রোড, যে লোকাল রোড যাকে বলে, সেটিরও জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জোনপুরের দিকে, কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুরের দিকে রয়েছি, যা 4 লেন আর 6 লেন জোর কদমে কাজ চলছে। আর ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন কল্যাণী থেকে মোহনপুরে 4 লেন, মানে আসা যাওয়া লেনটা এখানে ডাইরেক্ট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোড। এরপরে দেখাবো আমি এখন রয়েছি জোনপুরের দিকে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। এদিকে সার্ভিস রোড বা লোকাল রোডটি হলো নিচের দিকে রয়েছে। আর এটি আমি যেখানে রয়েছি সেটি হলো কল্যাণী এক্সপ্রেস, যেখানে 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখানে পুরোটা জোনপুর পর্যন্ত যাব, যেখানে জোনপুরে 4 লেনই আছে, তারপরে আর কোনো 6 লেনের কোনো ব্যবস্থা নেই। আর এইদিকে দেখতে পাচ্ছেন লোকাল লোডও কমপ্লিট হয়ে গেছে, বোথ সাইড লোকাল লোড কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকেও আবার কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো কাছাপাড়া রেলওয়ে যে অফিস রয়েছে, এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশনে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন এদিক থেকে সোজা হলো কাছাপাড়া রেল স্টেশনে যাওয়া যায়। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন জোনপুর পর্যন্ত দেখাবো, যেখানে এদিকে দেখতে পাচ্ছেন কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো জোনপুর, যেখানে কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি কল্যাণীর দিক থেকে আসা যাওয়া, মানে 4 লেন আসা যাওয়া, সেটি এখানে নেমে যাচ্ছে। আর কল্যাণী এক্সপ্রেসেও এখানেই হলো 4 লেনই থাকছে, আর কোনো 6 লেন বা আদার্স কোনো সার্ভিস রোডে কোনো এখনও ব্যবস্থা হয়নি কল্যাণী পর্যন্ত। এখান থেকে জোনপুরের থেকে কল্যাণী বুধবার পর্যন্ত কোনো সার্ভিস রোড বা 6 লেন এখনও হয়নি। কল্যাণী কাছাপাড়া রেলওয়েতেও 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী থেকে মোহনপুরে 4 লেন আসা যায়, এটি হলো এখানে নেমে যাচ্ছে জোনপুরে এখানে নেমে যাচ্ছে, তারপরে 4 লেনই থাকছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 আর NH34, GT রোড, দিল্লি রোড, NH2 আর NH19 এলিভেটেড কানেক্টেড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জোনপুরে, এখানে শুধুমাত্র 4 লেন আছে, কোনো সার্ভিস রোড বা আদার্স কোনো রোড এখনও হয়নি। এখান থেকে বুধবার পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে। কল্যাণী বুধবার পর্যন্ত 4 লেন আছে, তারপর আবার 6 লেন বা বুধবার ফ্লাইওভার তৈরি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 4 লেন। এখান থেকে পরে হলো কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ফ্লাইওভার, যেখানে 4 লেনই আছে, আদার্স কোনো সার্ভিস রোড নেই। আমি এখান থেকে ব্যাক করে কাপা লিঙ্ক ফ্লাইওভার কিছুটা দেখানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। সোজা দেখতে পাচ্ছেন কল্যাণী, এখান থেকে কল্যাণী 4 কিলোমিটার। আমি এবার রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার রোড, ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক রোড, যেটি হলো কল্যাণী ও হালিশহরের দিক থেকে যেটি আসা যাওয়া করছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সোজা হলো কাপা লিঙ্ক রোড কিছুটা দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাপা লিঙ্ক রোড। দেখতে পাচ্ছেন সোজা হলো এখান থেকে হলো মোহনপুর যাওয়া যায়, মোহনপুর বা 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক বা বড়জগুলোর দিকেও যাওয়া যাবে আগামী দিনে এই রোডে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 19% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি রয়েছি কাপা লিঙ্ক রোড, যা এখানে কাপা লিঙ্ক রোডে জোর কদমে কাজ চলছে। অন্য প্রতিবেদনে আমি দেখানোর চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছেন সামনে হলো মতুর ঝিল সংস্কার চলছে। আর মতুর ঝিলকে আগামী দিনে সৌন্দর্যায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছাপাড়া কাপাতে, যে এটি হলো কাপা লিঙ্ক রোড। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।